এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহে যে হামলাটা হয়েছে, ছোটোখাটো হামলা আর কি, এই হামলা কিন্তু সমর্থনযোগ্য না। এছাড়া নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার আরেকটা কারণ হচ্ছে সে অপরিপক্ক, অপরিণামদর্শী, কটু বাক্য সবসময় বিনিময় করে। বিএনপির যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে তাদের বিরুদ্ধে সে এই কটু বাক্য উচ্চারণ করে। তো কটু বাক্য উচ্চারণ করার কারণে বিএনপির নেতাকর্মীরা হয়তো তার উপর ক্ষিপ্ত ছিল বা ক্ষিপ্ত হয়েছে। এই কারণে তাকে পেয়ে হয়তো কিছু ধাক্কা টাক্কা দিয়েছে বা যেটাই করেছে, ও ডিম মেরেছে, পাথর মেরেছে, এরকম কিছু করেছে। তবে এটাও কিন্তু সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই কাজগুলো কিন্তু শেখ হাসিনা 15 বছর 7 মাস করেছে। কথা বুঝতে পেরেছেন? এ বিএনপি শিবির তাদের উপর, রাজধানী ঢাকা শহরে আপনারা দেখেছেন বিএনপির যে সমস্ত সমাবেশে শেখ হাসিনার যে জঙ্গি, উগ্র, চরমপন্থী নেতাকর্মীরা ছিল, তারা বিএনপি বা শিবিরের নেতাকর্মীদেরকে সন্দেহ করে করে রিক্সা থেকে নামিয়ে, বাস থেকে নামিয়ে মারধর করতো বা এই কান ধরে উঠবস করাতো। সেটা বাংলা ভিশন নিউজে দেখিয়েছে, ভুলে যাওয়ার কথা না সেটা। তো নাসিরুদ্দিন পাটোয়ারি তো কটুবাক্য বলে। সে যদি 5টা কটুবাক্য বলতে পারে, আপনাদেরও মুখ আছে, আপনারা 10টা কটুবাক্য বলেন, 20টা কটুবাক্য বলেন, মুখ দিয়ে মুখকে প্রতিরোধ করেন, শক্তি প্রয়োগ করবেন না। শক্তি প্রয়োগ হচ্ছে হিংস্রতা। সভ্য সমাজে কিন্তু হিংস্রতা চলে না। এটা যারা করেছে তাদের জন্য তারা মোটেই লাভবান হবে না। এই শক্তি প্রয়োগ, শরীরে আঘাত, এটা হাসিনার চরমপন্থী যে সমস্ত নেতাকর্মী তাদের জন্য সাজে, কারণ তাদের চেহারার সাথে এটা যায়। হাসিনার চেহারা আর এই যে উগ্রবাদিতা, এই যে ধ্বংসাত্মক কর্মসূচি, মানুষকে হত্যা করা, মানুষকে আঘাত করা, হাসিনার চেহারার সাথে। হাসিনার চেহারা দেখবেন অন্ধকার, কুচকুচে। এই জিনিসগুলো আমি মিডল ইস্টে দেখেছি, সৌদি আরবে, ইথিওপিয়া, নাইজেরিয়া, ঘানা, এরাও কিন্তু কুচকুচে, কৃষ্ণাঙ্গ, রাত্রের অন্ধকারের মতো তাদের চেহারা। এদের কোমরের মধ্যে ডান পাশে থাকে ছুরি, বাম পাশে থাকে হাতুড়ি। কথা নয় বার্তা নেই, আপনাকে দিবে, হাতুড়ি দিয়ে মেরে দিবে। বুঝতে পেরেছেন? যে কোনো জায়গায় মেরে দিবে, আপনি শেষ, জীবনের জন্য শেষ। তো যারা ভালো মানুষ ছিল ইথিওপিয়ান, তারা আমাদেরকে বলতো, পরামর্শ দিত মাঝে মধ্যে দেখা হলে, যে ইথিওপিয়ানদের সাথে যাতে কথা না বলে। যারা সৌদি আরবে আছে তারা তো এটা ভালোভাবেই জানে। ইথিওপিয়ানরা ওই সৌদি আরবে একটা ভিড়া আছে, ওইটাকে কি বলে, বিয়ার, মুসি না, মুসি, ওটা কাঁচের গ্লাসের, বুঝতে পেরেছেন? ওটা 6 রিয়াল। ওরা ওটা খেয়ে, কাঁচের গ্লাসের তো, এক বাড়ি দিয়ে ভাঙবে, যার সাথে ঝগড়া হবে তারে মেরে দেবে। খুবই বিধ্বংসী। এই এই ইথিওপিয়ানদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য নেই। যারা সৌদি আরবে গিয়েছেন, মিডল ইস্টে গিয়েছেন, তারা জানেন হাসিনার চেহারা আর ইথিওপিয়ানদের চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই, এবং কর্মকাণ্ড একই রকম, হিংস্র, নাশকতাকারী। তো আপনারা দয়া করে এই জিনিসগুলো পরিহার করবেন, যাতে জনগণ কিন্তু বেশিরভাগই নিরীহ, সবাই কিন্তু মারামারি করতে যায় না। এগুলো পৈশাচিকতা, এগুলো করে কোনো লাভ হয় না, নিজেদের বদনাম হয়। বিএনপির বদনাম হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারছেন? জনগণ মনিটরিং করছে। নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারিকে সে যদি কটুবাক্য বলে, তাকে 20টা কটুবাক্য বলে দেন। সে যদি 10টা কটুবাক্যের স্ট্যাটাস দেয়, আপনারা 10,000 স্ট্যাটাস দেন। আপনাদের তো নাসিরুদ্দিন আহমেদকে, ওই একটা কথা আছে না বাংলাদেশে, এক পুলিশ লীগের অফিসার বলেছিল যে এই চেয়ারে বসেন নির্যাতন করার জন্য, বলে ওই চেয়ারে যে বসে সে মন্ত্রী হয়ে যায়। তাকে ইলেকট্রিক শক দেয়, তারপর তার উপর নির্যাতন চালায়, বিভিন্ন রকম নির্যাতন করে আর কি। তো বাংলাদেশের যে ওই আফ্রিকান কালচার, আফ্রিকান যে নির্যাতন করে একজনকে নেতা বানিয়ে দেওয়া, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প,
তার হোয়াইট হাউসের সামনে তার নগ্ন মূর্তি রং টং মেখে তাকে বিভিন্নভাবে এই তাকে অপমানিত বা অপদস্থ করা হয়। সে এগুলো দেখেও না, সে বিশ্ব চালায়, বুঝেন না? যে যে বড় মাপের মানুষ, মিস্টার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বড় মাপের জিনিস। এই জিনিস যেখানে সেখানে দেখে না, ওরা যেখানে সেখানে যায় না, ছেঁচড়া মেচড়াদের সাথে যায় না। এভাবে ওই একজনকে ধাক্কা দেওয়া, একটা ঘুষি মেরে দেওয়া, এগুলো ছেঁচড়াদের কাজ, টোকাইদের কাজ, বুঝতে পেরেছেন? এগুলো বাদ দিয়ে দেন। এগুলো ওই যে টোকাইদেরকে 500 টাকা 100 টাকা দিলে ওরা তো ডেন্ডি খায় প্লাস্টিকের পলিথিনের ভিতরে। কি ঢুকিয়ে ওই জুতোর যে এটার কি বলে, ঘাম, ওইটা ঢুকিয়ে ওরা ওই ঘ্রাণ নেয়। ওদেরকে শেখ হাসিনা লাগিয়ে এই সমস্ত কাজ করত। ঢাকা শহরে বিএনপি শিবির এদের নেতাকর্মীদের উপর হামলা করে, নির্যাতন করে এগুলো করাতো। তো হাসিনার এই সমস্ত জিনিস পরিহার করতে হবে, বুঝছেন? কাউকে পিটিয়ে মেরে তাকে নেতা বানিয়ে দিবেন না, এগুলো এগুলো ঠিক না। নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারি অত বড় মাফের কিছু না। তো আপনাদেরকে তো বলেছি, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোরে, কেউ ওর দিকে তাকায়ও না, বুঝতে পেরেছেন? ডোনাল্ড ট্রাম্প বলে যে এগুলো এগুলো ছোটোখাটো জিনিস, ও চিন্তা করে বিশ্বের বড় বড় বিষয় নিয়ে, কার দেশ দখল করে সেখান থেকে তেল নিয়ে আসবে, বুঝতে পেরেছেন? তারপরে আপনারা জানেন ওই যে ইরাকের ওই পরিস্থিতির পর প্রেসিডেন্ট বুশকে জুতো মেরেছিল ইরাকি এক সাংবাদিক। ওই সাংবাদিকের তেমন কিছু হয়নি, কারণ ওই সমস্ত দেশ গণতান্ত্রিক, ওরা এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকে না, ঠিক আছে? কিন্তু আঘাত করলে খবর আছে। ওই সমস্ত দেশে কেউ কাউকে আঘাত করলে ওর কিন্তু রাম রাম সত্ত্বে হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনারা ওই কটু বাক্য শুনান, ব্রেন ওয়াশ করেন। নাসিরুদ্দিন পাটোয়ারি ওই ইয়াং তো, ওই এখনও অপরিপক্ক, এখনও কোন জায়গায় কোন ভাষা প্রয়োগ করতে হয় সে সেটা জানে না, তাকে শেখাতে হবে। কিন্তু তার উপর ওই শারীরিকভাবে আঘাত করে সেটা জনমনে কিন্তু বিভিন্ন রকমের মেসেজ যাবে, সেটার কারণে দলীয়ভাবে বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে, বুঝতে পেরেছেন? আর এগুলো নিয়ে আওয়ামী লীগের যে শেখ হাসিনার পায়ুসেনা আছে না, তারা সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি করতেছে, কারণ ওটা আফ্রিকার জঙ্গলিদের মতো হিংস্র। বিএনপি এনসিপি শিবির যদি লাগে তারা তো মজা পাবে, কথা বুঝেন নাই? কারণ ওরা তো পরাজিত, ওরা তো জঙ্গলি। হাসিনা হচ্ছে ইসরায়েলিদের চেয়েও খারাপ, আওয়ামী সমর্থক যারা তারা ইসরায়েলিদের চেয়েও খারাপ, এটা মনে রাখতে হবে। ইসরায়েলিরা কোনো ইহুদিকে মারে না, হাসিনা মুসলমান সেজে বাংলাদেশের মুসলমানকে হত্যা করেছে, বুঝতে পেরেছেন? হাসিনা ইসরায়েলি, ভারতের বিজেপি, যে সমস্ত জঙ্গি যারা মুসলমান হত্যা করে তাদের চেয়েও নিকৃষ্ট। হাসিনার কোনো পদক্ষেপকে আপনারা সমর্থন করবেন না, বা হাসিনার যে সমস্ত অভ্যাস, আচরণ, নীতি, ওগুলোকে ফলো করবেন না, এগুলো ছেড়ে দেন। আর নাসিরুদ্দিন পাটোয়ারিকে ওই ধাক্কা টাক্কা দিয়ে তাকে বড় নেতা বানানোর দরকার নেই, এগুলো শেষ হয়ে গেছে। মানুষ দেখেছেন না ওই নাফিসা, ওই ছোট্ট বাচ্চা মেয়েটার দর্শনে সারা দেশ বিচলিত হয়ে পড়েছে। মানুষের কিন্তু মানবিকতা আছে, মানবিকতা ছিল, কিন্তু ওই যে জঙ্গি শেখ হাসিনা ছিল না, জঙ্গি, ওর তো জঙ্গলি। ওর চেহারা যেরকম নিকৃষ্ট কুসকুসে, ও মানুষও অত নিকৃষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানে কাকে কিভাবে সৃষ্টি করতে হয়। মন দেখে আল্লাহ সৃষ্টি করে দেয়, আল্লাহ সৃষ্টির আগে জানে যে কীরকম হবে। এই কারণে হাসিনাকে এভাবে সৃষ্টি করা হয়েছে। আফ্রিকার ঘানা, নাইজেরিয়ার, ইথিওপিয়ার, কেনিয়ার ওদের মতো বানানো হয়েছে, কারণ ওর মধ্যে মনুষ্যত্ব নেই। ও হাসিনা হচ্ছে দেখতে মানুষের মতো, ও কিন্তু মানুষ না। চোখ দুটা কিন্তু কুত্তারও আছে, মুখও একটা কুকুরের আছে, পেটও একটা কুকুরের আছে। শুধু মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য হচ্ছে লেজ নেই আর কথা বলতে পারে না। কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে, কুকুরের ব্রেনে কিছু নেই, বুঝতে পেরেছেন? তো আমরা
আমরা চাই 5 আগস্ট 2024-এর পর আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান ক্ষমতায় রয়েছেন। জামায়াত শিবির, জামায়াত ইসলাম, এনসিপি সবাই একের অন্যের সাথে সম্মানজনক আচরণ করুক, কটূক্তি না করুক, সবাই সহনশীলতার সাথে বেঁচে থাকুক। নিকৃষ্ট হাসিনার কোনো নীতি নৈতিকতা, ওর তো নীতি ছিল না, ওর নীতি হচ্ছে নিকৃষ্টতা, ধ্বংসযজ্ঞ, চুরি, মানুষকে খুন করা, গুম করা, আঘাত করা। ওগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আস্তে আস্তে জাতি একটা রুচিশীল সমাজ প্রতিষ্ঠা করতে হবে। জাতিকে সভ্য সমাজের দিকে নিয়ে যেতে হবে, আমেরিকার মতো নিয়ে যেতে হবে। আমেরিকাতে দেখেছেন না, সাংবাদিক ইলিয়াস হোসেনকে ধুমসে আওয়ামী লীগের লোকেরা গালি দেয়, আর বাংলাদেশে পেলে একজনকে ধরে পিটিয়ে একেবারে হত্যা করে ফেলতো। ওইখানে গায়ে আঘাত করে না, তাহলে তো নাগরিকত্ব শেষ, কার্ডও শেষ, জেলে ঢুকাই দিবে। 30-40 জন 50 জন একসাথে থাকে, ওই সাংবাদিক ইলিয়াস পিনাকি এদেরকে পেলে গালি দেয়। ও গায়ের কাছে যায় না, শরীরের কাছে যায় না, টাচ করে না। কারণ টাচ করা হচ্ছে, আঘাত করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। তো আপনারা সতর্ক হন যাতে বিএনপি ক্ষতিগ্রস্ত না হয় দলীয়ভাবে, বুঝতে পেরেছেন? আর বিএনপির নীতি নির্ধারকরা এগুলো মনিটরিং করবেন। জনমনে কিন্তু মেসেজ ভালো যায় না, বুঝতে পেরেছেন? হাসিনাকে যেরকম না, হাসিনা নেড়ি কুকুরের মতো পালিয়েছে না, একদম নেড়ি কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে পৈশাচিকতার কারণে, বুঝতে পেরেছেন? তো পরিস্থিতি কেন, ওই যে হাসিনা মানুষের সাথে অপমানজনক আচরণ করত। নাসিরুদ্দিন পাটোয়ারিকেও আমরা বলতে চাই, সে যাতে রুচিশীল বাক্য বিনিময় করে, অন্যকে সমান দিয়ে কথা বলে। আর নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারিকে ওই হামলা করে ওকে বড় নেতা বানানোর কোনো দরকার নেই। আল্লাহ হাফেজ, এ পর্যন্ত ভালো থাকেন।